সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 2025-এর শেষ 12 দিনের রাশিফল নিয়ে। আমি সর্বপ্রথম আলোচনা করব মেষ রাশি নিয়ে। আমি 2025-এর শেষ 12 দিনটা যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে মঙ্গলের যে অবস্থান, সেই মঙ্গলের অবস্থান কিন্তু 3965 কানেকশন। সেই মঙ্গলের অবস্থান যদি লক্ষ্য করা যায়, রাহু কানেকশন ক্রিয়েট করছে এবং শনি কিন্তু নিজে উচ্চস্থ হয়ে বৃহস্পতিকে উচ্চস্থ করছে, কিন্তু বুধের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, বিশেষ করে 4 নাম্বার এবং 9 নাম্বার ঘরে। এবং খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে কিন্তু বৃহস্পতি এবং চন্দ্রের একত্রীকরণও সৃষ্টি হচ্ছে। তাহলে 3 পাতা জুড়ে ক্যালকুলেশন করা রয়েছে। তাহলে সর্বপ্রথম যদি আমি লক্ষ্য করি, এই শেষ 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে 12টা দিন, এই 12 দিনে কিন্তু ফাটকা রিলেটেড জায়গায় হাত না দেওয়া বা মানসিকতাটা ফাটকা রিলেটেড না হওয়া মেষ রাশির পক্ষে অবশ্যই প্রয়োজন। আমি কখনোই কিন্তু ফাটকা মানেই কেবল জুয়া সাট্টা নয়, কিন্তু যখন আমি নিজের 30% দিয়ে যখন আমি 80% আশা করছি, সেটাও মেন্টালি ফাটকার জায়গায় পড়ে। তাহলে এই জায়গা থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস, তার কারণ ফাটকা রিলেটেড জায়গায় অকস্মাৎ ডিটোরিয়েট করে যাওয়া, বিশেষ করে কিন্তু অর্থনৈতিক দিকটা, এটা কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। তাই ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আমি যদি ইনকামের জায়গাটা দেখি, মেষ রাশির শেষ 12 দিনের মধ্যে রাহুর অবস্থান মারাত্মক শক্তিশালী এবং মঙ্গলের কানেকশন ক্রিয়েট করছে। তাহলে প্রথমত হচ্ছে চেষ্টার জায়গায় কিন্তু কোনো ত্রুটি থাকবে না। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চেষ্টার জায়গায় কিন্তু কোনো ত্রুটি থাকবে না, এটা ডেফিনিট ভাবে বলা যায়। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যে অর্থনৈতিক জায়গাটা, আমি যে ইনকাম করছি বা আমার ট্রানজেকশনের জায়গাটা, অর্থ রিলেটেড জায়গায় যারা যারা মেষ রাশির জাতক জাতিকাদের সাথে যুক্ত থাকবে, সেখান থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। খুব ভালো মতন যদি দেখা যায়, হয়তো অপ্রয়োজনে নয়,
তবুও কিন্তু মেষ রাশির অর্থ বেরিয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। হয়তো মনে হলো এটা খুব প্রয়োজন এবং সেক্ষেত্রে আমি টাকা ইনভেস্ট করে দিলাম। আলটিমেট 2026 যখন পড়লো তখন দেখা গেল সেটা সেই মুহূর্তে না করলেও হতো, ওটা ওয়েস্ট অফ মানি হয়ে গেল। অহেতুক অর্থটাকে আমি ইনভেস্ট করে রেখে দিলাম বা খরচা করে ফেললাম। তাই জন্য অর্থ খরচ হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করে। তার কারণ রাহুর কানেকশন যতই পজিটিভ হোক, সেকেন্ড হাউসে রাহুর দৃষ্টি পড়লেই ডেফিনিট ভাবে কিন্তু অর্থ ধরে রাখতে দেয় না। এমন নয় ওয়েস্ট অফ মানি, এমন নয় মদ খেয়ে নোংরামি করে অসভ্যতামি করে আমি টাকা উড়িয়ে দিচ্ছি, কিন্তু টাকাটা আমি ধরে রাখতে পারছি না যেভাবেই হোক। এটা কিন্তু লক্ষ্য করা যায়। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তবে একটা কথা ডেফিনিট ভাবে বলা যায়, মানসিক দিক দিয়ে ডেফিনিট ভাবে সঞ্চয়ের প্রবণতা কিন্তু মেষ রাশির থাকবে। যখনই সঞ্চয়ের প্রবণতা ইনক্রিজ করতে শুরু করে তখন সেকেন্ড হাউসে রাহুর যে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে সেটা কিন্তু কি করে, সঞ্চয়ের জায়গাটা ডিটোরিয়েট করে দিলেও একদম কখনো একদম নিঃস্বরিক্ত হয়ে যায় না। আবার একদম সঞ্চয় কিচ্ছু নেই তা কখনো হয় না। ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যায়, কিন্তু সঞ্চয়ের প্রবণতা থাকার জন্য যদি আমার সঞ্চয়ের প্রবণতা না থাকতো 100তে 100% হয়তো আমি ওয়েস্ট অফ মানি হয়ে যেত। সেক্ষেত্রে দেখা গেল 40% ওয়েস্ট অফ মানি হলো, 60% কিন্তু মজুদ রাখতে পারলাম। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, এই যে শেষ 12 দিন মেষ রাশির যারা তোমরা চাকরির পরীক্ষা দেবে, যদি পরীক্ষায় না বসো বেস্ট। কেননা যে কোনো ক্ষেত্রে চাকরির পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এই সময়টাকে আমি খুব একটা পজিটিভ মানতে পারছি না। তার কারণ যেটা, চন্দ্রকেতুর ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট করছে, কিন্তু আবার চন্দ্র বৃহস্পতিরও রিফ্লেকশন তো রয়েছে। তাহলে হয়তো সেই পরীক্ষাটাকে পাস করলাম বা আমার যে মেন্টালিটি মানসিকতা সেই জায়গাটাকে আমি কিন্তু হিট করলাম, কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা ডিটোরিয়েট করে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস এই জায়গাও কিন্তু হতে হবে। যারা সার্ভিস হোল্ডার, যারা ব্যবসা করছো, মধ্যে কথা যারা কোনো কর্মের সাথে যুক্ত হয়ে রয়েছে, তোমরা মিলিয়ে নেবে এই 12 দিন কিন্তু অত্যন্ত পজিটিভ। যদি তুমি লিগেলি কাজ করতে পারো, আইনত বা আমি সততার সাথে যদি কাজ করতে পারি, তাহলে কিন্তু কর্মস্থানে বা কর্মের ক্ষেত্রে শেষ 12 দিন অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে, এটা ডেফিনিট ভাবে কিন্তু বলা যায়। আমি যদি ব্যক্তিগত জীবনটা খুব ভালো মতন লক্ষ্য করি, ব্যক্তিগত জীবনে না দেখা গেল আমি মেষ রাশি, আমার বাবা মা ভাই বোন দাদা দিদি রয়েছে, অথবা আমার সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, তোমার সাথে যারা থাকবে তারা কিন্তু সংসারকে ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য তাদের স্যাক্রিফাইস এবং তাদের অবদান কিন্তু মারাত্মক থাকবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে মেষ রাশির ক্ষেত্রে একটা আশীর্বাদ স্বরূপ এই সময়টা, তার কারণ তোমার সাথে যারা থাকবে তারা কিন্তু তোমাকে মারাত্মক সাপোর্ট করবে। এই সময়টা স্টুডেন্টদের ক্ষেত্রে একদম পজিটিভ নয়। এই সময়টা মেষ রাশির স্টুডেন্টদের দেখা যাবে আমি কনসেন্ট্রেটই করতে পারছি না, মনোনিবেশ করতে পারছি না, মনোযোগ দিতে পারছি না, ডিটোরিয়েট করে যাচ্ছে। হ্যাঁ, এই সময় কিন্তু ইনফ্যাচুয়েশন মারাত্মকভাবে ক্রিয়েট করবে। বারবার ধরে মনে হবে একটু ঘুরে আসি, এই আসি, এই ধরনের মানসিকতা এবং প্রেম প্রীতি ভালোবাসার জায়গা, অ্যাডিকশনের জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আমি একদম ডেফিনিট ভাবে বলতে পারি এই সময় অনেক মেষ রাশির ক্ষেত্রে কৃত্রিমতা আসবে। এই সময় কিন্তু আমাদের মনের আদান প্রদানের চাইতে আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরবি নেবে, এরই নাম প্রেম,
তা হবে না। সুবহ সে লেকার শাম তক, শাম সে লেকার সুবহ তক মুঝে প্যার করো। এই যে সেক্সুয়াল অ্যাপ্রোচ এবং ইমপ্লিমেন্টেশন এবং ইনফ্লুয়েন্স, এটা মারাত্মকভাবে চাগবে এই সময়। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে। যারা সদ্য বিবাহ করেছ, এই সময়টা কিন্তু তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ নিয়ে কোনো আলোচনা করা উচিত নয়। অসুস্থতার জায়গায় যেটা আমি লক্ষ্য করতে পারছি, মানসিকভাবে একটা মেন্টাল ড্যামেজের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, এবং মূত্রাশয় বা মানে আমাদের যে যৌনাঙ্গ রয়েছে সেই প্রবলেমের জায়গাটা, রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাটা, নি রিলেটেড প্রবলেমের জায়গাটা, সেক্সুয়াল প্রবলেমের জায়গাটা, স্পাইনাল কর্ড জাতীয় প্রবলেমের জায়গাটা, চুল জাতীয় প্রবলেমের জায়গাটা এবং কণ্ঠ জাতীয় প্রবলেমের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, পি দিয়ে, আর দিয়ে, টি দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 1 সংখ্যা, 4 সংখ্যা, 7 সংখ্যা, 11 সংখ্যা, 16 সংখ্যা, 20 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা এবং 30 সংখ্যা। আর শুভ অক্ষর যেগুলো লক্ষ্য করা যাচ্ছে, বি অক্ষর, সি অক্ষর, আই অক্ষর, এল অক্ষর, এম অক্ষর এবং এন অক্ষর। একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি, হলুদ রং এবং কমলা রং। আর আমি অবশ্যই বলবো যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মকর রাশি, কুম্ভ রাশি এবং তুলা রাশির জাতক জাতিকা থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আজকের মতন এইটুকুই। নমস্কার।